হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বেশি আজকে কথা বলবো না, আজকে শর্টে কিছু কথা বলতে চাইছি, সেটা তোমরা ভালো করে মন দিয়ে শুনবে। ত্রিপুরা থেকে যারা ভিডিওটা দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা একটা শেয়ার করবে, এবং ত্রিপুরার বাইরের থেকে যারা দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি একটি লাইক করবে। তো যাই হোক, আমি যে টপিক নিয়ে কথা বলতে চলেছি, তোমাদের যে 8,000 ভ্যাকেন্সি, সেই 8,000 ভ্যাকেন্সি কীভাবে কী হবে না হবে, এবং কখন তোমাদের সেই 8,000 ভ্যাকেন্সি পাবলিশ হবে, কখন তোমাদের সেই নোটিফিকেশান তোমরা তোমাদের মোবাইল ফোনে দেখতে পাবে, এবং কখন সেই 8,000 ভ্যাকেন্সি ভাগ করে সেটার প্রত্যেকটি ভ্যাকেন্সিতে কনভার্ট করে দেয়া হবে। তো সবারকার মনে এটাই প্রশ্ন যে 8,000 ভ্যাকেন্সির যে কথা উঠে এসেছিলো এবং পেপার কাটিংয়ে যে 8,000 ভ্যাকেন্সির কথা উঠেছে, সেই 8,000 ভ্যাকেন্সিটি কী হবে, কখন দিবে না দিবে, এবং সেই 8,000 ভ্যাকেন্সি কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে না পারবে, ফুল A to Z এই ভিডিওতে আমি আলোচনা করব। তো যাই হোক, আজ ভিডিওটা আমি এখানে শুরু করছি। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই ফলো করবে এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো কিছুদিন আগে তোমরা দেখেছো যে তোমাদের 8,000 ভ্যাকেন্সির একটা কথা উঠেছিল, কারণ এটা হচ্ছে 8,000 ভ্যাকেন্সি হচ্ছে রিজার্ভ ছিল তোমাদের, ঠিক আছে? 8,000 ভ্যাকেন্সি তোমাদের রিজার্ভ ছিল, এবং এই রিজার্ভ ভ্যাকেন্সিটি তোমাদের সেই দিন কোর্টে এটা মিউচুয়াল হয়েছিল, এবং সেই 8,000 ভ্যাকেন্সি তোমাদের পাবলিশ করা হবে। তো খুবই একটা সুখবর এবং খুবই একটা হ্যাপি খবর যে তোমাদের আবার নতুন নোটিশ এবং নতুন নোটিফিকেশান পাবলিশ হবে। সেই নোটিফিকেশানে তোমাদের নানা রকম তোমাদের ভ্যাকেন্সি বের হবে, সেই ভ্যাকেন্সিতে তোমরা ফিল আপ করতে পারবে এবং ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এই নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিল যে দাদা, তাহলে 8,000 ভ্যাকেন্সি কবে ফর্ম ফিল আপ বের হবে এবং কবে ফর্ম ফিল আপ করতে পারবো। তো দেখো, এখন সবথেকে বড় ব্যাপার হচ্ছে তোমাদের এখনও পর্যন্ত কোনো রকম 8,000 ভ্যাকেন্সি নিয়ে জাস্ট সেদিন তোমাদের যে পেপার কাটিংয়ে বের হয়েছিল সেটা নিয়ে তোমাদের 8,000 ভ্যাকেন্সি আসতে চলেছে, এবং সেইখানে তোমাদের DAHR-এ তোমাদের 8,000 ভ্যাকেন্সি কনভার্ট করবে। এবং এখানে তোমাদের যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছি যে তোমাদের 8,000 ভ্যাকেন্সিটি কখন তোমরা অনস্ক্রিন দেখতে পাবে না। দেখো, তোমাদের 8,000 ভ্যাকেন্সিটি খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে, কারণ সামনে পুজো আসছে। পুজোর আগে ধারণা পাওয়া যাচ্ছে যে তোমাদের পুজোর আগে আশা করছি যে তোমাদের পুজোর আগে তোমাদের সেই ভ্যাকেন্সিগুলো দেখতে পাও। কারণ তোমাদের আস্তে আস্তে যেসব ভ্যাকেন্সিগুলো আটকি ছিল এবং যেসব ভ্যাকেন্সিগুলো এখনও পর্যন্ত ক্লিয়ার হয় নাই, সেসব ভ্যাকেন্সিগুলো আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার করানো হচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য একটা আশা পাওয়া যাচ্ছে যে তোমাদের 8,000 ভ্যাকেন্সি খুব শিগগিরই নোটিফিকেশান আসছে, এবং খুব শিগগিরই সেই নোটিফিকেশানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং সেই নোটিফিকেশান আমি আমার এখানে আপডেট এলে আমি তোমাদেরকে এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে আমি সেই নোটিফিকেশানটি পাবলিশ করে দেবো। সেই জন্য তোমরা কী করবে, এই চ্যানেলটি ফলো রাখবে, কারণ ফলো না রাখলে এরকম নিত্য নতুন আপডেট তোমরা পাবে না। তো যাই হোক, আমাকে 2-3 জন কমেন্ট করে বলেছিল যে দাদা, তাহলে কবে আসছে, কখন আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। তো দেখো, এখন সবথেকে বড় ব্যাপার হচ্ছে তোমাদের যে পুরনো মানে ওল্ড যেসব ভ্যাকেন্সিগুলো আছে, সেই ওল্ড ভ্যাকেন্সিগুলো ওগুলাও সেম ঝুলছে, ওগুলো এখনও পর্যন্ত ক্লিয়ার কোনো হয়নি। ফায়ার আছে, ফায়ারম্যান আছে, অনেক ভ্যাকেন্সি রয়েছে। তো সেই সাথে সাথে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভও রয়েছে, স্পেশাল এক্সিকিউটিভও এখনও পর্যন্ত সেরকমও ক্লিয়ার হয়নি। প্রায় 2-3 বছর হতে যাচ্ছে, এখনও পর্যন্ত সেই ঝুলছে। তো মানে প্রত্যেকটা তোমাদের ভ্যাকেন্সি আসছে, তোমরা মানে এক্সাম বসছে, সব প্রসেসটা ঠিকই হচ্ছে, কিন্তু যখনই তোমাদের মেরিট লিস্টের কথা আসছে তখনই ওটা আটকে যাচ্ছে। মেরিট লিস্ট কোনো মতে ওটা পাবলিশ করানো হচ্ছে না। সব প্রসেস হচ্ছে, ঠিক আছে, ফর্ম ফিল আপ হচ্ছে, তোমরা অ্যাপ্লাই করছো, এলিজিবল হচ্ছ, সব A to Z হচ্ছে, কিন্তু তোমাদের যখনই রেজাল্টের কথা আসছে তখনই আর রেজাল্টটা আসছে না। তো এই নিয়ে অনেকজন কিছু বলেছিল, এবং এই নিয়ে অনেক কিছু হয়েও ছিল, একটা বড় রকমই ঘটনা হয়েছিল। তো সেটা এখন বাদ দিচ্ছি। তো তোমাদের সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়ে গেছিলো যে তোমাদের 8,000 ভ্যাকেন্সি আসছে, এবং পেপার কাটিংও সেটা দিয়েছিল যে তোমাদের নতুন নোটিফিকেশান আসবে। তো যাই হোক, ওয়েট করো, অপেক্ষা করো। আশা করছি পুজোর পর তোমরা দেখতে পাবে, পুজোর পরই এই সব নোটিফিকেশান, এইসব ভ্যাকেন্সিগুলো আসার সম্ভাবনা রয়েছে, কারণ সামনে ভোট আছে, ETC ভোট আছে, ঠিক আছে? ভোটের আগে তোমাদের হবে না, ভোটের আগেই তোমাদের আশা করছি ক্লিয়ার করে দেয়, কারণ উপর থেকে অনেক প্রেশার থাকে ভোটে, ঠিক আছে? তো যাই হোক, কিছুদিন ওয়েট করো, হয়তো তোমরা দেখতে পাবে যে সেই ভ্যাকেন্সিগুলো।
তো ওয়েট করো, অপেক্ষা করো, নিশ্চয়ই আসবে। তো যাই হোক, ভিডিওটা আমি এন্ড করছি। কারো যদি কিছু বলার থাকে অবশ্যই আমার কমেন্টে বলতে পারো। আর স্পেশাল এক্সিকিউটিভের কী আপডেট রয়েছে সেটা ভিডিও আসছে, দেখে নিও। খুব ভালো একটা সুখবর আসবে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে, ভিডিও আসছে, সেটা তোমরা ভিডিওতেই চেক করে নেবে। তো যাই হোক, আর কিছু বলছি না। তোমাদের নতুন নোটিফিকেশান আসবে, নতুন নোটিফিকেশান এলে আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তোমরা তার জন্য তোমরা ইউটিউব চ্যানেলটা ফলো রাখবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজের সাথে যদি এখনও পর্যন্ত যুক্ত না হয়ে থাকো, তাহলে আমার ডিসক্রিপশান বক্সে যাও, ডিসক্রিপশান বক্সে যেয়ে পর সেখান থেকে আমার ফেসবুক পেজ আছে, প্রোফাইল আছে, ফেসবুক পেজে যাবে, ঠিক আছে? ফেসবুক পেজে যেয়ে পর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে আসবে। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি, দেখাবো নতুন ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।